প্রথম ম্যাচে সমালোচিত জয়ের পরে দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশ ট্র্যাজেডিক সুপার ওভারে গিয়ে পরাজয় বরণ করল মিরাজ বাহিনী, সেখান থেকে কামব্যাকটা করা বাংলাদেশের জন্য অনেক কঠিন ছিল এবং দর্শকদের চাপ, সমালোচনার চাপ, সিরিজ জয়ের চাপ, অনেকগুলো চাপ নিয়ে বাংলাদেশ তৃতীয় ম্যাচে এসে যেই কামব্যাকটা দিল আসলেই অনবদ্য এবং এই বাংলাদেশ প্রশংসা পাওয়ার যোগ্য। তবে মিরপুরের মাঠে এত রানের ইনিংস বাংলাদেশের দর্শকরা শেষ কবে দেখেছে সেটাও চিন্তার বিষয়, কেননা 296 রান এই মাঠে, এই পিচে এবং স্পিন ট্র্যাক, সেখানে 296 রান করাটা অনেক কঠিন ছিল। সেই কাজটা সহজ করেছেন সাইফ হাসান এবং সৌম্য সরকার। তাদের অনবদ্য ইনিংসের মাধ্যমেই বাংলাদেশ 296 রানের বিশাল একটি স্কোর করতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচটা জয়লাভ করার মাধ্যমে সিরিজ জয়টাও হয়ে যায় বাংলাদেশের। তবে এই ম্যাচ জয় অনেকগুলো শঙ্কা থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে, কেননা 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার যে সম্ভাবনা সেটা কিন্তু এই ম্যাচ জয়ের পরে একটু হলেও বেড়ে গিয়েছে এবং বাংলাদেশের যেই ব্যাক টু ব্যাক 3-4টা সিরিজ, ওডিআই সিরিজ হারার সেই সংখ্যাটাও কিন্তু পেরিয়ে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজটা জয় করলো অনেক দিন পরে। ওডিআই সিরিজ জয় বাংলাদেশের। এই ম্যাচের পারফরমেন্সটা যদি আমরা বিশ্লেষণ করি, বিবেচনা করি, সমালোচনা বলেন যেটাই করি, বাংলাদেশের যে 50 ওভার প্রথম ইনিংসের ব্যাটিংয়ে, সেখানে আপনি দুইটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ দুইটাই দেখেছে বাংলাদেশ। কেননা প্রথম 25 ওভারে বাংলাদেশ যখন 176 রানের যে পার্টনারশিপটা করে সাইফ হাসান এবং সৌম্য সরকার, সেখান থেকে দ্বিতীয় 25 ওভারে মাত্র 120 রান সংগ্রহ করে এবং বাংলাদেশ 8টি উইকেট হারায় দ্বিতীয় যেই 25 ওভার ব্যাটিং ইনিংসের সেখানে গিয়ে। এই বাংলাদেশ প্রথম যেই দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন ট্র্যাক সিমিলারভাবেই কিন্তু দ্বিতীয় যেই 25 ওভার প্রথম ইনিংসের সেখানে কিন্তু প্রথম দুই ওডিআইয়ের মতোই ব্যাটিংটা করেছে বাংলাদেশ। শুধুমাত্র সাইফ হাসান এবং সৌম্য সরকারের যেই অনবদ্য ইনিংসের বদৌলতেই মূলত প্রথম 25 ওভার বাংলাদেশের একদম ইতিহাসের মতোই হয়ে গিয়েছে। এই যে প্রথম 25 ওভার বাংলাদেশের ওডিআইতে দ্বিতীয় সর্বোচ্চ যেই পার্টনারশিপ সেটাও হয়েছে এবং সৌম্য সাইফের যেই ওডিআইতে কামব্যাক সেটাও কিন্তু চমৎকারভাবে রাঙিয়ে তুলেছেন এই দুই ব্যাটার। সৌম্য এবং সাইফ হাসান দুইজনের ব্যাটিংটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, সাইফ হাসান 80 রান করে যখন আউট হয়ে পেভিলিয়নের পথ ধরেন তখন কিন্তু বাংলাদেশ ড্রাইভিং সিটে পুরোপুরি এই ম্যাচের, কেননা ওই সময়টাতে 176 রান ওপেনিং পার্টনারশিপে তখন আসলে মারকাটারি ব্যাটিংটা করাই দরকার ছিল, কেননা রান যতটা বাড়িয়ে নেওয়া যায় এই ম্যাচে, যেখানে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। তবে সাইফ হাসান সেই যে অ্যাটেম্প্ট সেখানে আসলে ব্যর্থ হয়ে ফিরেছেন। তবে সাইফ হাসান এর আগে যতগুলো ছক্কা মেরেছেন তার যেই ক্লিন হিটিং, আমরা অনেকবার কথা বলেছি সাইফ হাসানের যেই ক্লিন হিট, সেই ডিসপ্লেগুলো কিন্তু বাংলাদেশের দর্শকরা দেখতে পেরেছে। এবং সৌম্য সরকারের কামব্যাকের যেই ইনিংস, কেননা গত ম্যাচে তিনি কিন্তু 50টা করতে পারেননি, সেক্ষেত্রে 44 রানের সেই ইনিংসটাকে ছাপিয়ে এই ম্যাচে 91 রান করা এবং এই ম্যাচে তিনি কিন্তু চমৎকারভাবে রিভার্স সুইপগুলো কানেক্ট করেছেন। সেক্ষেত্রে সৌম্য ভক্তরা এই যে শটগুলো অনেক দিন ধরে দেখতে পারছেন না, যদিও আমিও অনেক দিন ধরেই সৌম্য সরকারের এই শটগুলো দেখার জন্য লাল সবুজের জার্সিতে অনেক দিন অপেক্ষা করেছি। সেই অপেক্ষাটা অবশেষে পূর্ণ হলো, সেই লক্ষ্যটা আমাদের দেখা হলো। সৌম্য সরকারের ব্যাটে এরকমের চমৎকার যেই রিভার্স সুইপগুলো, তার রিভার্স সুইপগুলো যখন ছক্কা হয় সেটা আসলে চোখের প্রশান্তি। তবে তিনি নার্ভাস 90-তে গিয়ে ফিরেছেন, 91 রান করে আউট হয়েছেন। এই দুইজনের ব্যাটে যেই ইনিংস দুটো, সেখানে আসলে তাদের 100 করার যেই আক্ষেপ তাদের তো অবশ্যই রয়েছে, প্রত্যেকটা ভক্তদের এই আক্ষেপটা রয়ে যাবে, কেননা দুইজনই কিন্তু 80+ স্কোর করেছেন। সৌম্য সরকার 91, সাইফ হাসান 80। এখান থেকে অন্তত একজনের 100 করা অনেক ভক্তদের আক্ষেপটা রয়ে গেল। তবে সাইফ এবং সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় যেই 25 ওভার ইনিংসের সেখানে কিন্তু বাংলাদেশ মুদ্রার ওপিটটাও দেখেছে, কেননা দ্বিতীয় যেই 25 ওভার 120 রান এসেছে মাত্র এবং গত দুই ম্যাচের যেই পিচ, সেই পিচটা এই ম্যাচে এসে স্পষ্ট হয়েছে দ্বিতীয় 25 ওভারে। যদিও প্রথম থেকেই
বোঝা যাচ্ছিল এই পিচটা কিন্তু আগের মতোই, যেভাবে আকিল হোসেন বল করছিলেন, মতি যেভাবে বল করছিলেন, তাদের কিন্তু বলগুলো অনেক গ্রিপ হচ্ছিল এবং সৌম্য সরকার, সাইফ হাসান দুইজনেই কিন্তু স্ট্রাগল করছিল তাদের বোলিংয়ের বিরুদ্ধে। তবে তারা দারুণভাবে এক্সিকিউট করেছে এবং এই ম্যাচটাকে তারা টেনে নিয়ে গিয়েছে। সেক্ষেত্রে তাদের ক্রেডিটটা অবশ্যই দিতে হবে। এমন পিচে তারা যেভাবে খেলেছে, তাদের কোনো ভয় ডর ছিল না। সেক্ষেত্রে এই ইনিংসে তাদের ক্রেডিটটাই সবচেয়ে বেশি, কেননা দ্বিতীয় 25 ওভারে যখন 120 রান আসে, বাংলাদেশ কিন্তু প্রথম 2 ম্যাচের মতোই সিচুয়েশনে ছিল। সেক্ষেত্রে তারা যদি অল্প রানে আউট হয়ে যেত, বাংলাদেশ কিন্তু এই ম্যাচেও 180 কিংবা 210-20 করতো। তবে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা ছাড়া ওয়েস্ট ইন্ডিজের যেই ব্যাটিং ইনিংস, সেখানে ব্যাখ্যা করার মতো কিছুই নেই, কেননা কোনো ব্যাটসম্যানই ওয়েস্ট ইন্ডিজের আজকে বলারদের বিপক্ষে কাঁপন ধরাতে পারেনি। সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচটা অনায়াসেই জিতেছে এবং 189 রানের বিশাল জয় পেয়ে এই মাঠ ছেড়েছে এবং সিরিজের যেই কাপটা, সেটাও বাংলাদেশ ঘরে রেখে দিয়েছে এবং 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে পারার যেই শঙ্কা, সেই শঙ্কাটা থেকে বাংলাদেশ কিছুটা হলেও মুক্তি পেয়েছে এই ম্যাচের পরে। তবে এই ম্যাচে সাইফ হাসান এবং সৌম্য সরকারের ব্যাটিংটা দেখে আমার অন্তত মনে হয়েছে তাদের দুইজনকে ওডিআইতে ওপেনিং করতে দেওয়া উচিত, লম্বা সময় ধরে তাদেরকে সুযোগটা দেওয়া উচিত। কেননা বিগত 2 ম্যাচে তারা সেভাবে রান করতে না পারলেও ওপেনিং জুটিতে সেই দায়টা মূলত এই পিচের উপরেই বেশি যাবে। সেক্ষেত্রে তারা যদি ভালো পিচে শুরু করতে পারে, আমার মনে হয় তাদের জুটিটা আমরা লম্বা সময় ধরে উপভোগ করতে পারবো। এবং এই ম্যাচে বোলিং ইনিংসে রিশাদ হোসেনও কিন্তু একটা রেকর্ড করে ফেলেছেন। সেক্ষেত্রে 3 ম্যাচের যেই ওডিআই সিরিজ, সেখানে তিনি 12 উইকেট সংগ্রহ করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ মুস্তাফিজের পরে মুস্তাফিজ ভারতের বিপক্ষে 13টি উইকেট সংগ্রহ করেছিলেন সেই 2015 সালের ঐতিহাসিক ভারতের বিপক্ষের যেই সিরিজ, সেখানে এর পরে আর কেউ এভাবে রেকর্ড করতে পারেনি। সেক্ষেত্রে রিশাদ হোসেন দ্বিতীয় অবস্থানে থাকবে 12টি উইকেট নিয়ে এবং স্পিনারদের মধ্যে রিশাদ হোসেন কিন্তু টপে রয়েছেন এই মুহূর্তে, কেননা রাশিদ খানের 3 ম্যাচ সিরিজের যে ওডিআই সিরিজ, সেখানে 11টি উইকেট ছিল। সেই রেকর্ডটাকে ছাপিয়ে রিশাদ হোসেন কিন্তু জায়গাটা দখল করে রেখেছে ইতিমধ্যেই 12টি উইকেট স্পিনারদের মধ্যে। তবে আপনার কি মনে হয় বাংলাদেশের এতগুলো রেকর্ডের ম্যাচে এই ম্যাচটা আপনি কী রকমের উপভোগ করলেন এবং সাইফ সৌম্যদের যেই ওপেনিং জুটিটা আপনি কি লম্বা সময় ধরে দেখতে চান কিনা এবং বাংলাদেশের এই সিরিজ জয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।